महादेव बोल बम जय श्री श्रावणे आरेकटा दिने तुम्हादेरके स्वागत। बोल बम की नारा है, बाबा एक सहारा है। हर महादेव, सुप्रभात, गुड मर्निंग। एंड আমি সবাই সাজাচ্ছে এই পাথরগুলো রাস্তাতে দেওয়া ছিল, এখন পুরোটাই দিয়ে অনেক পুরনো সেবা সমিতি। এটা রয়েছে আবরাখিয়াতে। এখন 11:30 আর আমরা পৌঁছে গেছি গড়িয়াই সুলতানগঞ্জ আজগবিনাথ থেকে। আমরা 95 কিলোমিটার। ফাইনালি আমরা এখন চলে এসেছি শিবগঙ্গার সামনে। এখানে পুজো, এখানে কম আসছে বম, কিন্তু লাইনে বলছে ভিড় আছে, কেন কি রাত থেকে বাবা এক সাহারা আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। বাবার এই পাহাড়ি আলগাতেই জল চাপানোর পর সেই পাইপ হয়ে বাবার মাথায়। হর হর মহাদেব बोल बम जय श्री শ্রাবণে আরেকটা দিনে তোমাদেরকে স্বাগত। তো তোমরা যেমনটা জানো শ্রাবণী মেলা চালু হয়ে গেছে। আজ আমরা চলি সুলতানগঞ্জ কাবার যাত্রা। আজ আমাদের প্রথম দিন আর আমাদের আসতে একটু লেট হয়ে গেল। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 9:10 আর আমরা আর কিছুক্ষণের মধ্যে এই উত্তর বাহিনী যে গঙ্গা রয়েছে এই গঙ্গা থেকে জল ওঠাবো, বাবা বৈদ্যনাথের উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে তোমাদেরকে ঘাটটা দেখি। উত্তর বাহিনী গঙ্গাতে প্রচণ্ড জল বেড়ে গেছে। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলেছে আজগবিনাথ। সমস্ত বোমরা এই দিকটা তো, এই ঘাটটাতেও জল ওঠাচ্ছে আর ওই দিকটাতেও ওঠাচ্ছে। আমাদের সমস্ত বোমরা এখানে বসে রয়েছে আর প্রচুর বোমরা রেস্ট করছে, যারা কালকে হয়তো সকালে জল ওঠাবে। আরও অনেক জায়গা রয়েছে রেস্ট করার এখানে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজগবিনাথ মন্দির। এই দিকটাতে প্রচণ্ড বেড়ে আছে জলের স্তর। সো গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি আজগবিনাথ মন্দিরের ঠিক সামনে। অ্যান্ড দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে আজগবিনাথ মন্দির আর এখানে জলের স্তর অনেকটা বেড়ে গেছে। আমি এখন দাঁড়িয়েছি আজগবিনাথ ঘাটে। প্রচুর বম রয়েছে এখানে, যারা জল ওঠাচ্ছে। জলের স্তর দেখছো কতটা চলে এসছে। এখান থেকে রাস্তাটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এই পিলারটা নতুন করা হয়েছে যেটাতে ঝান্ডা লাগানো রয়েছে। তাছাড়া প্রচুর বোম রয়েছে, যারা এই সাইডটাতেও সংকল্প পুজো করাচ্ছে। এদিকে দোকানপাটগুলো সব একদম ডুবে গেছে জলে, এটা গোটাটাই ডুবে গেছে। সো ফাইনালি আমাদের বোমরা সব একে একে জল ওঠাচ্ছে, গঙ্গাতে স্নান করছে। আর অলমোস্ট আমিও গঙ্গাতে স্নান করে রেডি হয়ে গেছি। অ্যান্ড সবাই দেখছি মোটামুটি রেডি হয়ে গেছে। बाबा एक सहारा है, बाबा बोल बम 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 बोल बम। अगला साल शादी हो एकदम बोल बम। चला सो फाइनली সুলতানগঞ্জের ঘাট থেকে আমরা জল উঠিয়ে এবার এগিয়ে চলেছি আমাদের যাত্রার উদ্দেশ্যে। মোটামুটি টার্গেট আমাদের 8 থেকে 10 কিলোমিটার থাকবে। এখন দেখা যাক, লেডিস আছে, রাতও অনেক হয়ে গেছে। অ্যাপ্রক্স 11টা কাছাকাছি বাজছে। অ্যান্ড আমরা এখন আজগবিনাথ থেকে বেরোচ্ছি। আমাদের সমস্ত বমরা আগে যাচ্ছে, টোটাল 11 জন আর আমাকে নিয়ে 12 জন। সো ফাইনালি আজগবিনাথে যে ওভারব্রিজ রয়েছে সেখান থেকে নেমে আমরা কাবাডিয়া পথের দিকে এগিয়ে চলেছি। অ্যান্ড রাত্রে এখন ফাঁকা, ম্যাক্সিমাম মানুষ চলে গেছে আগে। অ্যান্ড অনেক মানুষ রেস্ট করছে, তারা হয়তো সকালে জল ওঠাবে তারপর এখান থেকে বেরোবে। দেখতে পাচ্ছ ফাঁকা একদম। এই 3 মাথা রাস্তা থেকে এদিকে চলে যাচ্ছে নমামি গঙ্গে ঘাট আর এদিকে চলে যাচ্ছে কাবাডি পথ। তাছাড়াও নমামি গঙ্গে ঘাট হয়ে সোজা কাবাডি পথ রয়েছে। ওভারব্রিজ পেরিয়ে কোথাও দাঁড়াবো, কেন কি গাড়ি অনেক দূরে রয়েছে। অন্য রাস্তায় গাড়ি এসছে, তাই মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার দূরে গাড়ি রয়েছে। বাস, তোমরা চাইলে বাসে এভাবে যেতে পারো, দেখতে পাচ্ছ। সো ফাইনালি আমরা ওভারব্রিজ শেষ করে এবার কাঁচা রোডের দিকে যাচ্ছি। মানে ওভারব্রিজ শেষ করেই তোমরা পাবে কাঁচা রোড, মানে যে বালি রোডটি রয়েছে সেটা ওভারব্রিজ শেষ করার পর পাবে তোমরা। সমস্ত কিলোমিটারটা দেখে নাও, এখান থেকে কিলোমিটারটা জানতে পারবে। আসারগঞ্জ এখান থেকে অ্যাপ্রক্স 12 কিলোমিটার রয়েছে। চলো সো এখন আমরা সুলতানগঞ্জ থেকে 7 কিলোমিটার এসেছি আর এখান থেকে আসারগঞ্জ হচ্ছে 7 কিলোমিটার। এখন টাইম হয়ে গেছে ঘড়িতে 2টো। অ্যান্ড আমরা এখানে রাত্রে স্টে করব। সামনে দেখছো হোটেল রয়েছে আর এখানে সরকারি বাথরুমও রয়েছে। রাস্তায় প্রচুর সরকারি বাথরুম 2-3 কিলোমিটার মধ্যে পেয়ে যাবে। এই ট্রেনটাতে আমরা শুয়েছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আর্লি মর্নিংয়ে। হর মহাদেব, সুপ্রভাত, গুড মর্নিং। অ্যান্ড আমি এখন রয়েছি কাবাডিয়া পথে। অ্যান্ড সুলতানগঞ্জ থেকে আমরা 17 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে তারাপুরের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। আর ভিড় কম নেই, প্রচণ্ড বোম যাচ্ছে রাস্তাতে।
बोल बम बोल बम। কাভার নিয়ে আমরা বেরিয়ে গেছি রাস্তাতে কাভারিয়া পথে অ্যান্ড এখান থেকে আমাদের টার্গেট রয়েছে তারাপুর। তারপর অ্যাপ্রক্স 5 কিলোমিটার এখান থেকে। তো সমস্ত বোম দিকে আগে পাঠিয়ে দিয়েছি আর আমি যাচ্ছি এখন পেছনে। তো পেছনে একজন থাকতে হবে, তাছাড়া কেউ যদি পেছনে ছুটে যায়, টোটাল আমরা 12 জন বোম রয়েছে, তাই সবাইকে নিয়ে চলতে হবে। তো অবশ্যই আমি রেকমেন্ড করব যে কাভারি যাত্রা তোমরা যদি আসছো তো অবশ্যই 3 কিলোমিটার 4 কিলোমিটার অন্তর 10 মিনিট 15 মিনিট করে রেস্ট করো, তারপর চলতে শুরু করো। বেশি টাইম রেস্ট করলে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, তাই রেস্ট যত কম করবে তত ভালো। সো ওই যে দেখতে পাচ্ছ তারাপুর মোড়, অ্যান্ড তারাপুর মোড়ের সামনে রয়েছে সরকারি ধর্মশালা, এখানে সব কিছু ফ্রি রয়েছে। ফাইনালি আমরা সুলতানগঞ্জ থেকে অ্যাপ্রক্স 20 থেকে 22 কিলোমিটার চলে এসেছি তারাপুরে, অ্যান্ড তারাপুর মোড়ে আমরা দাঁড়িয়ে আছি। সামনে রয়েছে তারাপুর মোড়, অ্যান্ড তার আগে তারাপুর ঢোকার আগে রয়েছে এখানে একটা খুব সুন্দর ধর্মশালা। তোমরা চাইলে এখানে রেস্ট করতে পারো যদি রাত্রে আসছো। তো দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে ধর্মশালাটা, আর একটু এগিয়ে দেখতে পাচ্ছ তারাপুর মোড়। এখন ঘড়িতে সবে 10টা আর আমরা পৌঁছে গেছি তারাপুর। এরপর আমরা তারাপুর থেকে এগিয়ে চলেছি মানিয়ামোড়ের উদ্দেশ্যে। এখান থেকে মানিয়ামোড় অ্যাপ্রক্স 8 কিলোমিটার। তো তারাপুরে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা বেরিয়ে গেছি। সো তারাপুর পেরিয়ে আরেকটা ধর্মশালা রয়েছে, তাছাড়াও চারিপাশ গাছের ছাওয়া রয়েছে, পায়ে হাঁটতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া রাস্তার দোকান লেগে আছে, দোকানেও তোমরা রেস্ট করতে পারো চাইলে। তাছাড়া খাবারের ব্যবস্থা রয়েছে, অ্যান্ড ধর্মশালা টেন্টের ধর্মশালা প্রচুর রয়েছে এখানে। মানিয়ামোড় থেকে আমরা 2 কিলোমিটার পেছনে রয়েছি, আর বৃষ্টি প্রচণ্ড স্পিডে চালু হয়ে গেছে। সো ওই যে দেখতে পাচ্ছ ওইটি হচ্ছে মানিয়ামোড়, অ্যান্ড সরকারি টেন্ট লাগা রয়েছে এখানে বিশাল বড়, সুবিশাল। এই সরকারি টেন্টে বিশাল বড় থাকার ব্যবস্থা রয়েছে, বেড রয়েছে, খাট রয়েছে। জল ছাড়ার পর প্রচুর বোম চালু হয়ে গেছে। যত রোদ কমছে তত রাস্তাতে ভিড় বাড়ছে, আর মানিয়ামোড় ক্রস করছি আমরা। সো ফাইনালি কিছুক্ষণ খাওয়া দাওয়া আর রেস্ট করার পর আমরা এবার এগিয়ে চলেছি বাবা ধামের উদ্দেশ্যে, অ্যান্ড আমরা এখন মানিয়ামোড় ক্রস করছি। এরপর আমাদের গন্তব্য হচ্ছে কমরশাহ নদী, যেটা এখান থেকে অ্যাপ্রক্স 8 কিলোমিটার রয়েছে। সো দুপুরে প্রচণ্ড গরম ছিল, আর তারপরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তার জন্য আমাদের একটু লেট হয়ে গেল। এখন ঘড়িতে সবে 7টা 19, আর আমরা পৌঁছে গেছি এখন কামারশাহ নদী। দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে হয়েছে কামারশাহ নদী, প্রচুর বোম আসছে। এবছর নদীর জল মোটামুটি ভালোই রয়েছে, আগের বছর এর থেকেও বেশি ছিল। আর এই কামারশাহ নদী পার করে পেয়ে যাবে তোমরা ধর্মশালা। চাইলে তোমরা রাত্রে এখানে স্টে করতে পারো, তাছাড়া আগেও যে স্টে করতে পারো। এখানে অনেক জায়গা রয়েছে, বাথরুম ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে। তো আমরা এই সামনাসামনি স্টে করবো। ঘড়িতে ভোর 4টা, আর আমরা রয়েছি জেলিবিয়া থেকে 5 কিলোমিটার পেছনে, মানে জেলিবিয়াতে রয়েছি আর জেলিবিয়া মোড় থেকে 5 কিলোমিটার পেছনে। তো আমরা মোটামুটি রাত্রে 11টার সময় এসেছি, তো 5 ঘন্টা রেস্ট করা হয়ে গেলো আমাদের এখানে। আর আমাদের গন্তব্য নেক্সট হচ্ছে এখান থেকে জেলিবিয়া মোড়, যেটি হয়েছে 5 কিলোমিটার। সাথে প্রচুর বোম চলছে সকাল ভোর থেকেই। এই যে সর্বজনীন কাভারিয়া ধর্মশালা রয়েছে, এর সামনে রয়েছে জেলিবিয়া মোড়। সামনেই দেখতে পাচ্ছ গাড়ির রাস্তা, এখান থেকে তোমরা রাস্তা পেয়ে যাবে। তো ফাইনালি ঘড়িতে এখন 6:30, আর আমরা পৌঁছে গেছি জেলিবিয়া মোড়। এই যে জেলিবিয়া মোড় রয়েছে, জেলিবিয়া মোড় থেকে প্রচুর তোমরা ধর্মশালা পেয়ে যাবে, টেন্টেরও ধর্মশালা পেয়ে যাবে। তাছাড়া রোড রয়েছে সামনেই, 1-2 কিলোমিটার চলার মাত্রই তোমরা দেখতে পেয়ে যাবে গাড়ির রাস্তা একদম ইনারাবন পর্যন্ত। সুলতানগঞ্জ আজগবিনাথ থেকে মোটামুটি আমরা 45 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। এবার জেলিবিয়ার পড়বে মেন চড়াই, খুবই টাফ এটা। তো এবার সবচেয়ে মেন চড়াই আমরা চাপছি। জেলিবিয়ার যে মেন চড়াই রয়েছে সেটি হচ্ছে এটা, দেখতে পাচ্ছ কতটা উঁচুভাবে রয়েছে, এটা অনেকটা চড়াই রয়েছে এটা। बेटा शमशान में गाड़ी दिए बेटा हमरा छुट्टी निखंड रहेंगे, मेरा बेटा छू नहीं सकता है। जट्टा वाले बोल बम
बाबा नगरिया दूर है, जाना जरूर है, बाबा नगरिया दूर है, जाना जरूर। আমরা যখন ছোটোতে এসেছিলাম তখন এই যে দেখতে পাচ্ছ পাথরগুলো সাজাচ্ছে, সবাই সাজাচ্ছে। এই পাথরগুলো রাস্তাতে দেওয়া ছিল, এখন পুরোটাই ঢালাই রাস্তা করে দিয়েছে। এখন আমরা রয়েছি সুইয়া পাহাড়ে। এইভাবেই পাথর দেওয়া ছিল রাস্তার মধ্যে, কিন্তু এখন সাইডে করে দেওয়া হচ্ছে, রাস্তার মধ্যে থেকে পাথর হাঁটিয়ে আর রাস্তাতে করে দিয়েছে ঢালাই। তো তোমরা যখন জেলিবিয়াতে চাপবে অ্যান্ড সুইয়া কখন শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবে না তোমরা। ঘাস ওঠে। এখন আমরা এসে পৌঁছেছি বোলবম সেবা সমিতিতে। এই সেবা সমিতি অনেক পুরনো সেবা সমিতি, এটা রয়েছে আবরাখিয়াতে। এখানে সব সময় খাবার ও জলের ব্যবস্থা রয়েছে। তো ফাইনালি আমি এখন চলে এসেছি বোলবম সেবা সমিতিতে অ্যান্ড দেখতে পাচ্ছ আর ঘড়িতে এখন 5টা। সেবা সমিতি পেয়ে যাবে তোমরা অনেক রকম ফ্যাসিলিটি, যেমন খাবার আর থাকার ব্যবস্থা, জলের ব্যবস্থা, স্নান করার ব্যবস্থা সবই ফ্রি। তাছাড়াও ভেতরে রয়েছে মেডিকেল আর মালিশ করার ব্যবস্থা রয়েছে, রেস্ট করার ব্যবস্থা রয়েছে। এখানে সেবা সমস্ত কিছু ফ্যাসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে। ধর্মশালার টার্গেট নিয়ে চলো তোমরা, তাহলে রাস্তাতে অসুবিধা হবে না। বাবা এক সাহারা হ্যায়, বাবা এক সাহারা। সো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন আমাদের আসানসোল সেবা সমিতির সামনে। দেখতে পাচ্ছ পেছনে রয়েছে বোর্ড, এটা হচ্ছে আমাদের আসানসোলের সেবা শিবির। এটি গড়িয়াহাট থেকে অ্যাপ্রক্স 15 থেকে 13 কিলোমিটার দূরে রয়েছে। আসানসোলে এই সেবা শিবিরে রয়েছে মেডিকেলের ব্যবস্থা, তাছাড়া মেসেজেরও ব্যবস্থা রয়েছে এখানে। এখন আমরা চলে এসেছি কাবাড়িয়া ধর্মশালাতে। এই বোর্ডগুলো মেনশন করে চলবে, এই বোর্ডগুলোতে সঠিক কিলোমিটার দেওয়া থাকে, আদার্স বোর্ডগুলোতে সব কিলোমিটার ভুল দেওয়া থাকে। তো আমরা এখন ক্রস করছি কাবাড়িয়া ধর্মশালা। বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে, এখানেও সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে, সুন্দর ব্যবস্থা রয়েছে, প্রচুর বাথরুম রয়েছে এখানে। এখন গড়িয়া নদী থেকে 5 কিলোমিটার পেছনে রয়েছে, এখানে আমরা রেস্ট করব। গুড মর্নিং, শুভ সকাল, হর হর মহাদেব বলবাম। চতুর্থ দিনে আবার একটা সকালে তোমাদেরকে স্বাগত। আমরা রয়েছি ইনারাবান থেকে অ্যাপ্রক্স 5 থেকে 6 কিলোমিটার পেছনে অ্যান্ড আমাদের মোটামুটি 4-5 জন বম অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে। তো তাই আমাদের একটু লেট প্রায় হয়ে গেল। প্রায় 4-5 জন বোম আমাদের ড্যামেজ হয়ে গেছে, তাই অন্য বছরের তুলনায় এবছর আমরা 5 কিলোমিটার মোটামুটি লেটে চলছি আর 3-4 ঘন্টা লেটে চলছি। কেন কি এই শিবায়ম বালাজি ধর্মশালা আমরা রাত্রে এখানে স্টে করেছিলাম আগের বছর, কিন্তু এবছর সকালে পার করছি। এটিও অনেক বড় ধর্মশালা। এটা ফাইনালি আমরা এন্টার করে গেছি এনারবানে প্রচুর ধর্মশালা রয়েছে। রোড সাইডে দেখতে পাচ্ছ আমরা এখন চলছি অ্যান্ড রোড সাইডে প্রচুর তোমরা ধর্মশালা পেয়ে যাবে। যেমন এখানে একটা ধর্মশালা রয়েছে, এর আগে একটা ধর্মশালা রয়েছে। যদি টার্গেটে চলো এখানে রেস্ট করতে পারো। 8টা আর আমরা চলে এসেছি ইনারবান একদম লাস্ট। এইখান থেকে দেখতে পাচ্ছ রাস্তাটা কেটে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে বাই রোডে, আর এদিকটা চলে যাচ্ছে বোমের রাস্তা, একদম এখান থেকে কেটে যাচ্ছে। এখান থেকে তোমাদের সাথে যদি গাড়ি নিয়ে আসছো তো গাড়ির সাথে এখানে লাস্ট দেখা হবে, তারপর একবারই মন্দিরে জল চাপানোর পর। আর দেখতে পাচ্ছ এখন কী পরিমাণে ভিড় চলছে, রোদ উঠে গেছে আর বোম তবু চলছে। কেন কি যেহেতু এখান থেকে অ্যাপ্রক্স হয়তো 20 কিলোমিটার কি 22 কিলোমিটার মন্দির দূরত্ব রয়েছে এখান থেকে, আর গড়িয়া নদী অ্যাপ্রক্স 3 কিলোমিটার এখান থেকে। বাইক আর রোড একদম শর্টে রয়েছে, এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। তো চলো দেরি না করে এখান থেকে আমাদের এই যাত্রা আবার শুরু করা যাক। আমাদের খাবার রয়েছে ওইখানটাতে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি আর এগিয়ে চলেছি বাবার মন্দিরের দিকে। তো ফাইনালি ঘড়িতে এখন 11:30 আর আমরা পৌঁছে গেছি গড়িয়াহাটি নদী। তো গড়িয়াহাটি নদীর জল একটু বেশি রয়েছে অন্য বছর, আর প্রচুর দোকান রয়েছে এখানে, ফুচকার দোকান রয়েছে, এদিকে নানা রকম জিনিসের দোকান রয়েছে এদিকটাতেও। তাছাড়াও তোমরা এখানে চাইলে ফটো তুলতে পারো, ঘোড়ার ওপর চেপে। শিবলিঙ্গ এখানে রয়েছে। তাছাড়াও গড়িয়াহাটি নদীর মাঝ বিশাল একটা শিবলিঙ্গ রয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছ। আর জল দেখছো এবছর ভালোই জল হয়েছে, অন্য বছর তুলনায় একটু বেশি জল হয়েছে। অন্য বছর একদম কম থাকে, তার তুলনায় প্রচুর জল রয়েছে। তাছাড়া এইভাবে শিব সেজেও তুলতে পারো। রয়েছে একদম গড়িয়াহাটি নদীর মাঝে, আর দেখতে পাচ্ছ এখানে সুন্দর বিউটিফুল যে নাজারাটা রয়েছে
প্রচুর বম এখানে নেমে আসে নদীর মধ্যে। অ্যান্ড জলের স্তর অন্য বছরের তুলনায় একটু বেশি রয়েছে, তার জন্য সবাই খুব মজা করে স্নান করছে। আর ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর লোকেশন করা হয়েছে। এখানে একটা বিশাল শিবলিঙ্গ করা হয়েছে, আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছি একটা বিশাল শিবলিঙ্গ রয়েছে। তাছাড়া তোমরা ঘোড়ার ওপর হচ্ছে ফটো তুলতে পারো। সো ফাইনালি আমরা এখন নদী থেকে বেরোচ্ছি বাইরে অ্যান্ড বাবার ধামের দিকে রওনা দিচ্ছি। তো সো ফাইনালি সুলতানগঞ্জ আজগমিনাথ থেকে আমরা 95 কিলোমিটার দূরি অতিক্রম করে চলে এসেছি ঝাড়খণ্ড ও বিহার বর্ডারে। আমরা এখন দাঁড়িয়েছি বিহারি, অ্যান্ড বিহারের এটা হচ্ছে বিহারের বর্ডার। একটু আগে এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে ঝাড়খণ্ড বর্ডার। তো এই বিহার বর্ডারটা এন্টার করার পরে দেখতে পাচ্ছ যেমন ভারত আর পাকিস্তানের সীমা থাকে তেমনই ঠিক সীমা রয়েছে কিছুটা ফাঁকা, তারপর ঝাড়খণ্ড বর্ডার। তো এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার দেখতে পাচ্ছ। আর এখানে চলছে প্রোগ্রাম, এখানে একটা ডিসপ্লে লাগানো রয়েছে। তো ফাইনালি আমি চলে এসেছি ঝাড়খণ্ডের মধ্যে। ঝাড়খণ্ড বর্ডার থেকে ভেতরে ঢুকেছি, বিহার হয়ে গেল ওই সাইডে। কিছুটা দূরের মধ্যে রয়েছে বাবার মন্দির, এখান থেকে মাত্র 10 কিলোমিটার। আর এই ঝাড়খণ্ড এন্টার করে দেখতে হবে বিশাল বড় একটা ধর্মশালা রয়েছে ভেতরে, আর এখানে খুবই সুন্দর একটা মূর্তিও বানানো। তো বর্ডার করার পর তোমরা এই গেটটি পার করার পর তোমরা পেয়ে যাবে কাউন্টিং কাউন্টার, যেখানে বোমদেরকে কাউন্টিং করা হচ্ছে। এই জায়গাটা পেরোনোর পর তোমাদেরকে একটা টোকেন দেওয়া হয়েছে, টোকেনের নাম্বারিং করা আছে, মানে কতটা বোম, কতগুলো বোম পার হলো সকাল থেকে সব স্লিপে মেনশন করা রয়েছে। আমরা এখন চলে এসেছি কলকাতিয়া ধর্মশালা। এটা হচ্ছে কলকাতিয়া ধর্মশালা। এখানেও অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে, অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে এটা। শুভ সকাল, হর হর মহাদেব বলবাম। ফাইনালি আমরা ভূতনাথ যে গেট হয়েছে সেখান থেকে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যাপ্রক্স 3 কিলোমিটার রয়েছে মন্দির। ভিড় দেখো বস। আর ঘড়িতে এখন 4টা 25। ভোরে কি পরিমাণে ভিড় দেখছো। রাত্রে ফাঁকা থাকে কিন্তু ভোরে ভিড়টা বেশি। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি শিবগঙ্গার সামনে। আর এখানে পুজো সংকল্প করানোর পর আমরা যাবো মন্দিরে। আর দেখতে পাচ্ছ লাইনে খুব একটা সকালবেলায় মানে লাইনে ভিড় খুব একটা এখানে নেই, এখানে কম আসছে বম, কিন্তু লাইনে বলছে ভিড় আছে, কেন কি রাত থেকে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। মোটামুটি বম এসেই যাচ্ছে এখনও পর্যন্ত। তো এইভাবে সারাদিনই আসতে থাকবে। আর তাছাড়া তোমরা যদি গ্রুপে আসছো, যদি হারিয়ে যাও, তাছাড়া এখানে সামনে গোলঘর রয়েছে, এই গোলঘরের সামনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এখানে তোমরা এসে যদি হারিয়ে যাও তো অ্যানাউন্স করাতে পারো এখান থেকে। কত বাঘ চারিপাশে ঝুলে আছে দেখতে পাচ্ছ, সমস্ত বোমরা যা জল চাপাতে গেছে। শিবগঙ্গাতে খুব একটা ভিড় নেই। ভিড় দেখো, ভিড় এখান থেকে ভিড়টা ভয়ানক দেখাচ্ছে, অসাধারণ ভিড়। আর দেখতে কতটা সুন্দর লাগছে, চারিদিকে শুধু গেরুয়া রং, আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। বাবার মন্দিরের সামনে চারিপাশ জুড়ে রয়েছে বাবার ভক্তরা। এখান থেকে মন্দিরের সামনে এটা দেখতে অসাধারণ লাগছে। সো ফাইনালি মহাদেব মন্দিরে আর পার্বতী মন্দিরে জল অর্পণ হয়ে গেছে। মহাদেব মন্দিরে 40 মিনিট লাগলো, পার্বতী মন্দিরে 2 ঘন্টা লাগলো। আমি এখন
এখনও দাঁড়িয়েছি নিকাশ দুয়ারের সামনে, আর নিকাশ দুয়ারের সামনে রয়েছে বাহারিয়ারগা। এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাহারিয়ারগা, কত মানুষের ভিড় এখানেও দেখতে পাচ্ছ। এই যে বাহারিয়ারগাতে জল চাপানোর পর একদম পাইপলাইন হয়ে একদম বাবার মাথায় গিয়ে পড়ছে। এটা ডিসপ্লেতে সবসময় তোমরা দেখতে পাচ্ছ, এই বাহারিয়ারগাতে জল চাপানোর পর সেই পাইপ হয়ে বাবার মাথায় পড়ছে। যারা বাহারিয়ারগায় জল চাপাচ্ছে তাদের জন্য এই জায়গাটাকে ফাঁকা রাখা হয়েছে। এছাড়া প্রচুর ভিড় রয়েছে। এবার আমরা এখান থেকে বেরোবো, এখান থেকে যাবো 5 পরযাত্রার ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব, বলবো।